একদিন আমি ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে গেলাম যা দেখতে ছিল সম্পূর্ণ অদ্ভুত। চারপাশে ছিল ভয়ানক নীরবতা এবং আমি একটু অস্বস্তি অনুভব করেছিলাম। জায়গাটা যেন কোনো সময় থেকে বিচ্ছিন্ন ছিল এবং এর মধ্যে এক রহস্যময় শক্তি বাস করেছিল। এর মাঝে আমি এক অদ্ভুত দানবের দেখা পেলাম। দানবটির নৈত্যকার শরীর একেবারে কালো এবং তার চোখ দুটি ছিল লাল। সে কোথা থেকে আসছে জানি না, তবে তার উপস্থিতি যে আমার জন্য বিপজ্জনক আমি তা তৎক্ষণাৎ বুঝতে পারলাম। দানবটি মুসলিমদের জন্য বিশাল বিপদ সৃষ্টি করেছিল। এটি এমনভাবে আচরণ করছিল যেন ইসলামের শক্তির প্রতি কোনো শ্রদ্ধা নেই। সে মসজিদে ঢুকে পড়তো, মুসলিমদের নামাজে বাধা সৃষ্টি করত এবং ইসলামের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করত। পুরো পরিবেশ এক অদ্ভুত অশান্তি বিরাজ করছিল। তবে আমি ভয় পেয়ে কিছু হটলাম না। আমার মনে শক্তি ছিল, কারণ আমি জানতাম আমার সাথে আল্লাহর সাহায্য থাকবে। আমি ঠিক করলাম যে এই দানবটির বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু করব। আমি শান্তভাবে আল্লাহর নাম উচ্চারণ করতে লাগলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানতাম আল্লাহর শক্তির মধ্যে সব কিছুই রয়েছে। দানবটির আমাকে দেখে হাসলো, যেন সে বুঝতে পারছিল না যে আমি তাকে ভয় পাচ্ছি না। সে একের পর এক শক্তিশালী ধর্ষণাত্মক আক্রমণ করতে লাগলো, কিন্তু আমি মসৃণভাবে তার আক্রমণগুলো এড়িয়ে যাচ্ছিলাম। আমি জানতাম যে ইসলামের দোয়া এবং আল্লাহর সাহায্যে আমার শক্তি। আমি উঁচু কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলাম। এই আয়াতটি আমি যতবার পাঠ করছিলাম ততবার দানবটির শক্তি হ্রাস পাচ্ছিল। তার শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল, তার আগুনের চোখও অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আল্লাহর দোয়া এবং শক্তির মাধ্যমে আমি তাকে পরাস্ত করতে পারবো। দানবটি অনুভব করতে শুরু করলো যে আমি তাকে হারাতে সক্ষম। সে তার ভয়ঙ্কর আক্রমণ আরও জোরালো করতে চেষ্টা করলো, কিন্তু আমার দোয়া এবং আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে তার শক্তি আরও কমতে লাগলো। আমি আরও দৃঢ়তার সাথে কোরআনের কিছু বিশেষ আয়াত পড়লাম, যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই আয়াতটি পড়ার পর দানবটি যেন দুর্বল হয়ে পড়ল। আল্লাহর সাহায্যে আমি একে একে বিভিন্ন দোয়া এবং কোরআনের আয়াত পড়তে লাগলাম। তার শক্তি সম্পূর্ণভাবে বিলীন হয়ে শুরু গেল এবং শেষ পর্যন্ত দানবটি একেবারে ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু অসম্ভব। দানবটি ধীরে ধীরে মাটির মধ্যে মিলিয়ে গেল এবং তার কোনো চিহ্ন রইল না। এই অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষার মতো ছিল। আমি শিখলাম যে আল্লাহর নাম এবং সর্বদা শক্তি আল্লাহর সঙ্গে থাকে, আর তার উপর বিশ্বাস রেখে কোনো বিপদে আমাদের ভয় দেখাতে পারে না। ইসলামের শক্তি এবং দোয়ার মাধ্যমে আমরা সব ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি। যখন আমি ফিরে আসলাম তখন আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। জানলাম আল্লাহ আমাদের জীবনে কোনো অন্ধকার মুহূর্তে কখনো একা ফেলে দেন না। তাকে স্মরণ করলে তিনি আমাদের সাহায্য করেন, আর তার মাধ্যমে আমরা যে কোনো ভয় এবং বিপদকে জয় করতে পারি। এমনকি সেই জায়গাটি যা আগে এক ভয়ানক স্থান ছিল, এখন থেকে অনেক শান্ত এবং নিরাপদ হয়ে উঠল। আমি বুঝতে পারলাম সত্যিকারের শক্তি শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে এবং তাকে স্মরণ করে আমরা সব কিছু জয়ী হতে পারি।